হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি ডাল চা রেসিপি। এই রেসিপির জন্য প্রয়োজনীয় যে সকল উপাদানগুলি আমি নিয়েছি সেগুলি হলো 150 গ্রাম ছোলা ডাল, 100 গ্রাম মুগ ডাল, 450 গ্রাম লাউ, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, কাসুরি মেথি পাতা, তেঁতুল জল। কুকারের মধ্যে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ছোলার ডাল ও মুগের ডাল দিয়ে দিলাম। তার সঙ্গে পেঁয়াজ, টমেটো কুচি, ধনে পাতা, পুদিনা পাতা ও কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। এরপর হলুদ ও লবণ যোগ করলাম। তারপর সম্পূর্ণ মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রয়োজন মতো জল দিয়ে 1 সিটি দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দারুচিনি, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, ছোট এলাচ, গোটা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার সঙ্গে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিলাম। টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। এরপরে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। অল্প একটু জল অ্যাড করে দিলাম। এর মশলা থেকে তেল ছেড়ে দিলে আগের থেকে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। হাই ফ্লেমে কিছুক্ষণ ধরে লাউ ভেজে নিলাম। একটু সময় নিয়ে লাউ ভালোভাবে ভেজে নিলাম। কিছু সময় নিয়ে লাউ ভেজে নিয়েছি। এবার আমি তার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লবণটা লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও কিছু সময় ধরে ভালোভাবে লাউটি ভেজে নিলাম। তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। সবজি থেকে জল ছেড়ে দিয়েছে, 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।
এরপর আমি 2টি কাঁচা লঙ্কা ও ধনেপাতা আর তেঁতুল জল মিশিয়ে দিলাম। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু হায়দ্রাবাদি ডাল চা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।